গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে তোমার সামনে আবার নিয়ে এসেছি একটা নতুন রান্নার আইটেম। এই দেখো, আজকে করছি দেশি ট্যাংরা দিয়ে, দেশি বেগুন দিয়ে একদম অল্প মশলার মধ্যে এই রান্নাটা করছি। দেখো টকবক করে ফুটছে। মশলা বলতে এর মধ্যে বিশেষ কিছু পড়েইনি। পেঁয়াজ, অল্প পেঁয়াজ, 1 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই মশলা যে বাটলাম সেটাকে ফের একসঙ্গে ওটাকে দিয়ে দিলাম। দিয়ে কষতে কষতে নুন হলুদ দিয়ে কষতে কষতে যখন পুরো কষা হয়ে গেল, তখন ওই ট্যাংরা মাছটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, ট্যাংরা মাছটার বেগুনটা আগে দিলাম। ট্যাংরা মাছটা একটু নেড়ে দিয়ে গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে একটু ফুটে এলেই বেগুনটা দিয়ে আর একটু ফোটানো কমপ্লিট হয়ে গেলেই দেখো এখানে অলরেডি বারিক করে কেটে রেখেছি ধনে পাতা কুচি, সেটা তার উপরে দিয়ে দেবো। দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে করেছি সামুদ্রিক বেলে মাছের পাতি লেবু দিয়ে টক। এটা কেমনভাবে করলাম সেটা তোমাকে জানাই। প্রথমে মাছটাকে ভেজে নিলাম। একদম সিম্পল রান্না, চিন্তা করে দেখবে একদম সিম্পল রান্না। প্রথমে তেল দিয়ে কড়াই গরম করা তেল দিলাম। তেল দিয়ে একটু ফোড়ন দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার আগে আমি একটু বেটে রেখেছিলাম। একটা বাটনা ছিল, সেটা হচ্ছে কালো জিরে, সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। তারপর ওটাকে ছাঁকনির সাথে ছাঁকলাম, ছেঁকে ওইটা রেখেছিলাম, ওই জলটা রেখেছিলাম। মানে সাদা সর্ষে কালো সর্ষে যেহেতু ডাস্ট থাকে, ডাস্টগুলোকে ফেলে দেওয়াটাই বাঞ্ছনীয়, দিলে আমাদের পেটের পক্ষে ভালো। যাই হোক, ওই ডাস্টটাকে ফেলে দিয়ে জলটাকে আমি রেখেছিলাম। তো যেই ফোড়নটা একটু মানে গন্ধ বেরোলো, ফোড়ন পড়া গন্ধ বেরোলো, তখনই জলটাকে আমি দিয়ে দিই এই কড়ার মধ্যে। তারপরে হলুদ দিয়ে নুন দিই, পুরের মধ্যে নুন দিয়ে জলটা ফোটাই, মানে ওই সর্ষে জল সমেত ফোড়ন সমেত জলটা ফোটানোর পরে মাছগুলো জল ফুটছে তখন মাছটা দিয়ে দিই। মাছটা আগে ভাজা ছিল, দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট পরে যখন দেখলাম এইটুকুই আমি ঝোল রাখবো, তখন পাতি লেবুটাকে নিংড়ে তার বিচিটাকে ফেলে দিয়ে পাতিলেবুর রসটার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করুন। পাতিলেবু দিয়ে কিন্তু কখনো ফোটাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। পাতিলেবু দিয়েই টেস্ট করলাম যে হ্যাঁ টক এবং নুন ঠিক আছে, তখনই আমি বন্ধ করলাম। এই দুটো আইটেম আমাদের অলরেডি হয়ে গেছে আজকে। আর একটা আইটেম করতে যাচ্ছি, এই যে নেনুয়া কাটছি অলরেডি, কাটা কমপ্লিট হয়নি। আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, এই যে এখনও বানানো হয়নি, দেখাচ্ছি। বাগদা চিংড়ির মাছ, এই যে বাগদা চিংড়ি, এটা দিয়ে আমি নেনুয়া দিয়ে করবো, সেটা তো আপনাদের পরের ভিডিওতে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়ে খাইয়ে বাঁচুন।